মুভির শুরুতে জ্যাক নামে একজনকে দেখতে পাই। জ্যাক হলো এই মুভির মূল চরিত্র। সে হাঁটতে পারত না। একদিন জ্যাক বাড়ি গিয়ে খুব মজা করছিল। তখন সে দেখতে পায় একজন লোক একটি মেয়েকে ডিস্টার্ব করছে। এইটা দেখে সে খুব রেগে যায় আর সে লোকটিকে মারতে থাকে, যার কারণে তাকে সেইখান থেকে বের করে দেয়। তখন তার কাছে দুইটি লোক আসে এবং তাকে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি জ্যাকের একটি যমজ ভাই ছিল। তার ভাইয়ের নাম ছিল টমি। টমি ছিল খুব শিক্ষিত ও একজন বিজ্ঞানী। তার স্বপ্ন ছিল মহাকাশে গিয়ে নতুন কিছু আবিষ্কার করা। হঠাৎ করে টমি মারা যায়, যার কারণে টমির যে আবিষ্কার বাকি রয়ে গেছে তা পরিপূর্ণ করতে জ্যাককে সেখানে যেতে হয়। সেখানে যাওয়ার আগে জ্যাককে 6 বছরের ট্রেনিং নিতে হয়েছে। জ্যাক বুঝতে পারেনি যে 6 বছর কেটে গেছে। জ্যাক ছাড়া আরো অনেকে সেই প্যান্ডোরায় যায়। জ্যাক সেখানে অনেক বড় বড় গাড়ি এবং রোবট দেখতে পায়, যা তার স্বপ্ন ছিল। তারা সবাই একসাথে হয় এবং সেখানে তাদের এক লিডার আসেন। লিডার সবাইকে বুঝিয়ে বলেন এই নতুন প্যান্ডোরায় কিভাবে বাঁচতে হবে, আর যদি কোনো অজানা প্রাণীর মুখোমুখি হতে হয় তাহলে কিভাবে আত্মরক্ষা করতে বা পালাতে হবে। এই সময় জ্যাক একজনের সঙ্গে পরিচিত হয়। তার নাম ছিল ডেভিড। তারা একসাথে 6 বছর ট্রেনিং করেছে। তারা জ্যাককে তার অবতার দেখায়। এই অবতারের ডিএনএ এবং সেই প্যান্ডোরার প্রাণীদের ডিএনএ মিশ্রিত ছিল, যেখানে তারা যেতে চাচ্ছিল। অবতারটি দেখতে পুরো জ্যাকের মতো ছিল। এভাবে শুরু হয় তাদের প্রজেক্টের প্রধান একজন ডক্টর। তখন প্রজেক্টের ডক্টর এসে তাকে জিজ্ঞেস করেন, তুমি জ্যাককে এখানে কেন এনেছো? আমার তাকে দরকার নেই, তার ভাইকে দরকার। তখন জ্যাক বলে, আমার ভাই মারা গেছে, তার বদলে আমি এখানে এসেছি। তখন ডক্টর পার্কার নামে একজন বিজ্ঞানীর কাছে যায় এবং বলে, তুমি জ্যাককে এখানে কেন এনেছো? আমার তো টমকে দরকার ছিল। জ্যাক তো এর সম্পর্কে কিছুই জানে না, ওকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না। তখন পার্কার বলে, আমরা যে জ্যাককে পেয়েছি এটা আমাদের ভাগ্য, কারণ জ্যাক হলো টমের যমজ ভাই। টমের ডিএনএর সাথে জ্যাকের ডিএনএ মিল থাকবে, যার কারণে আমরা আমাদের কাজটি খুব সহজে করতে পারবো। ডক্টর বলে, ও তো কোনো ভাষা পারে না। তখন পার্কার বলে, তুমি কি জানো আমরা কেন এই প্যান্ডোরায় আছি? তিনি একটি মূল্যবান পাথর দেখান, যা 1 কেজি পাথরের দাম 100 কোটি টাকা। তিনি বলেন, তুমি চুপচাপ থাকো এবং সবকিছু নীরবে হতে দাও। এরপর আমরা দেখি জ্যাককে একটি বিশেষ মেশিনে পাঠানো হয়। সেখান থেকে সে বের হয় আবাতার রূপে। তার এখন লম্বা কান, নীল রঙের শরীর, লম্বা লেজ আর লম্বা বেনুনি ছিল। জ্যাক দেখতে পায় তার পা লড়াতে পারছে। এইসব দেখে জ্যাক খুশি হয়ে উঠে। জ্যাক এতটাই খুশি হয়ে উঠে যে সে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে একটি মাঠে যায়, আর সেখানে দেখতে পায় তার মতো আরো অনেক অবতার রয়েছে। জ্যাক দেখে তার পা দিয়ে সে হাঁটতে পারছে। এইটা দেখে খুশিতে সে দৌড়াতে থাকে। এরপর জ্যাকের সঙ্গে একজনের দেখা হয়। এইটা সেই ডক্টর ছিল। তিনি জ্যাককে বাহবা দেন এবং তাকে একটি ফল দেন। ফলটি খুব সুস্বাদু ছিল। রাতে তারা সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তখন জ্যাক ঘুমানোর সাথে সাথে আবার মানুষের রূপে চলে আসে। এরপর সে একটি মেয়ে পাইলটের সাথে দেখা করে এবং তার সাথে অনেক গল্প করে। পাইলটটি তাকে প্রজেক্টের লিডারের কাছে নিয়ে যায়। তখন লিডার বলে, তুমি ডক্টরের সাথে কাজ করলেও সেখানে যত তথ্য সরবরাহ করবে সবকিছু তুমি আমাকে এনে দিবে। লিডার জ্যাককে একটি রোবট দেখায়, যেটা খুব শক্তিশালী ছিল। এরপর আমরা দেখি জ্যাক, ডক্টর ও তার বন্ধু সবাই মিলে জঙ্গলের দিকে রওনা দেয়। তারা জঙ্গলে এক জায়গায় থামে এবং চারদিকে পর্যবেক্ষণ করতে থাকে। জ্যাক এইসব দেখে খুব খুশি হয়ে যায়, কারণ সে এই প্রথম এত সুন্দর জঙ্গল দেখতে পায়। ডক্টর তাদেরকে একটি বাড়িতে নিয়ে যায়। সে বলে, এখানে আগে নাবি ভাষা শেখানো হতো। ডক্টর বলে, এই প্যান্ডোরায় অবতারের সঙ্গে যত বেশি সময় কাটাবে তারা ততই তোমার উপর বিশ্বাস করবে। জ্যাক হাঁটতে হাঁটতে একটি খুব সুন্দর গাছ দেখতে পায়। সে গাছগুলোকে স্পর্শ করতে থাকে। ঠিক তখনই তার সামনে বিশাল আকার কিছু প্রাণী আসে। তখন ডক্টর বলে, তুমি সেখানেই দাঁড়িয়ে থাকো, এই প্রাণীগুলো তোমাকে কিছু করবে না। কিন্তু একটি অদ্ভুত প্রাণী হঠাৎ জ্যাকের পেছনে দাওয়া করে। জ্যাক দৌড়ে একটি ঝর্ণায় লাফ দেয় এবং তার দল থেকে আলাদা হয়ে যায়। জ্যাক তখন জঙ্গলের মধ্যে একা পড়ে যায় এবং নিজের রক্ষার জন্য একটি লাঠি তৈরি করে। ঠিক তখনই আমরা দেখি একজন মেয়ে দূর থেকে জ্যাককে ফলো করছে। এই মেয়েটির নাম ছিল নাইতিরি। সে ছিল এই গ্রহের অবতার। সে প্রথমে জ্যাককে লক্ষ্য করে তীর ছুটতে যাচ্ছিল। ঠিক তখনই একটি উজ্জ্বল ফুল এসে তার তীরের উপরে বসে। তখনই সে তার সিদ্ধান্ত বদলে ফেলে এবং চলে যায়। অন্যদিকে জ্যাকের দল তাকে খুঁজে বেড়ায়, কিন্তু জ্যাককে না পেয়ে ধরে নেয় জ্যাক হয়তো মারা গেছে। রাতে ভয়ঙ্কর সব প্রাণী জ্যাকের উপর আক্রমণ শুরু করে, কিন্তু জ্যাক সাহস করে তাদের সাথে লড়াই করে। সে আগুন জ্বালিয়ে প্রাণীদের ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই নাইতিরি এসে জ্যাককে বাঁচিয়ে নেয়। এই সংঘর্ষে কিছু প্রাণী মারা যায়। নাইতিরি রেগে গিয়ে জ্যাককে বলে, তোমার জন্যই প্রাণীরা মারা গেছে। জ্যাক উত্তরে বলে, তুমি যদি সত্যি তাদের এত ভালোবাসো তাহলে আমাকে বাঁচাতে এসেছো কেন? নাইতিরি বলে, তুমি এখনো একটি বাচ্চা। জ্যাক হেসে বলে, তাহলে আমাকেও শেখাও কিভাবে লড়াই করতে হয়। কিন্তু নাইতিরি বলে, তুমি চলে যাও। ঠিক তখনই কিছু জ্যোতি
জ্যোতিময় ফুল এসে জ্যাকের শরীরে বসে। নাইতিরি এই বিষয়টা দেখে অবাক হয়ে যায়। সে জ্যাককে তার সাথে নিয়ে যায়। তখনই নাইতিরির গ্রহের থেকে কিছু সৈন্য আসে এবং জ্যাককে ধরে নিয়ে যায়। সেখানের অবতারগুলো জ্যাককে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা চায় জ্যাককে মেরে ফেলা হোক। তখন নাইতিরির মা, যিনি এই গ্রহের রানী, সেখানে এসে জ্যাককে ভালোভাবে পর্যবেক্ষণ করেন। এরপর তিনি অনুমতি দেন যাতে নাইতিরি জ্যাককে তাদের নিয়মকানুন এবং জীবনধারা শেখাতে পারে। এখানে আমরা জানতে পারি নাইতিরি ছিল এই গ্রহের রাজার মেয়ে। এরপরে জ্যাককে তাদের মতো কাপড় পরিয়ে খাবারের জন্য নিয়ে আসা হয়। খাবার শেষ হলে তারা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি জ্যাক বাস্তব জীবনে ফিরে আসে, মানে সে তার আসল দেহে ফিরে এসেছে। সে সবাইকে জানায়, আমি তাদের বিশ্বাস অর্জনের প্রথম ধাপ পেরিয়ে এসেছি। এই কথা শুনে সবাই খুশি হয়। তখন সেখানে লিডার বলে, তোমার হাতে 3 মাস সময় আছে, এর মধ্যে তোমার সবকিছু করতে হবে। 3 মাস পর আমরা সেখানে হামলা করব। জ্যাক তার কথায় রাজি হয়। যখন আবাতারের দুনিয়া যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ডক্টর জ্যাককে সবার ছবি দেখিয়ে তাদের বিষয়ে কিছু ধারণা দিয়ে দেয়, যাতে জ্যাকের কোনো সমস্যা না হয়। এরপর জ্যাক আবাতারের দুনিয়ায় যাওয়ার জন্য মেশিনের ভিতরে শুয়ে পড়ে। তারপর নাইতিরি জ্যাককে বিভিন্ন কিছু শেখানো শুরু করে, যেমন ঘোড়া চালানো, প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ইত্যাদি। কিন্তু জ্যাকের চেষ্টা ব্যর্থ হয়ে যায়। সে ঘোড়া থেকে পড়ে যায়। তখনই সেখানে নাইতিরির ভাই চলে আসে এবং জ্যাককে বলে, তুমি এইখান থেকে চলে গেলেই ভালো হবে। এইটা বলে সে চলে যায়। এরপর আমরা দেখি জ্যাক আবার নিজের আসল শরীরে ফিরে এসেছে এবং সেইখানে লিডারকে সবকিছু খুলে বলছে। অন্যদিকে দেখা যায় ডক্টর ও তার টিম মিলে অন্য আরেকটি পাহাড়ি এলাকায় পৌঁছায়। সেখানে তাদের একটি ছোট কেবিন ছিল। একই সময় জ্যাক সেই জায়গা সম্পর্কে প্রায় সবকিছু শিখে নেয়। একদিন নাইতিরি জ্যাককে একটি বিশেষ জায়গায় নিয়ে যায়। সেখানে সে জ্যাকের সঙ্গে এক পাখির পরিচয় করিয়ে দেয়। এই পাখিটি আকাশে উঠতে পারে। নাইতিরি বলে, এর সবচেয়ে বড় গুণ হলো এইটা নিজের রাইডার নিজেই বেছে নেয়। যাকে একবার বেছে নেয় সে তার প্রতি পুরোপুরি বিশ্বস্ত থাকে, অন্য কাউকে কখনোই গ্রহণ করে না। তবে সাবধান থাকতে হবে, কারণ এই পাখিটির চোখের দিকে তাকালে সে মেরেও ফেলতে পারে। এরপর নাইতিরি দেখায় পাখিটিকে কিভাবে উড়াতে হয়। তারপর জ্যাক নিজের আসল শরীরে ফিরে আসে এবং সেখানে কি হয়েছিল তার সবকিছু রেকর্ডিং করে। প্রথমে জ্যাককে অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই সে সবকিছু শিখে নেয়। সে ঘোড়াটিকে নিজের করে নেয়। জ্যাক সবাইকে রাজি করিয়ে ডক্টরকে সেখানে নিয়ে যায়। আস্তে আস্তে জ্যাক নাইতিরিকে ভালোবেসে ফেলে। এরপর আবার নিজের শরীরে ফিরে আসে। তারা যখন খাবার খাচ্ছিল, তখন জ্যাক নাইতিরি ও তার পরিবারের সাথে ডক্টরের কিছু ছবি দেখতে পায়। তখন জ্যাক ডক্টরকে জিজ্ঞেস করে, তোমার সাথে নাইতিরির পরিবারের কিভাবে দেখা হলো? তখন ডক্টর বলে, নাইতিরির পরিবারের সাথে আমার স্কুলে দেখা হয়েছিল, যেখানে নাবি ভাষা শেখানো হয়। নাইতিরি খুব ভালো ছাত্রী ছিল, কিন্তু কিছু ভুল বুঝাবুঝির কারণে আমাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি তাদের সাথে আবার মিলতে পেরে খুব খুশি হয়েছি। এরপরে নাইতিরি দেখে জ্যাক সবকিছু শিখে ফেলেছে। জ্যাককে একটি বিশেষ জায়গায় নিয়ে যায়। প্রথমে জ্যাককে অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই সে সেই পাখিটিকে নিজের করে নেয়। পাখিকে বশ করে আকাশে উঠতে শুরু করে। জ্যাক ও নাইতিরি দুজনেই পাখির পিঠে চড়ে আকাশে উড়ে বেড়ায়। তারা খুব আনন্দ করছিল। তখন তারা একটি বড় গাছ দেখতে পায়, একটি চমৎকার প্রাকৃতিক জায়গা। ঠিক তখনই একটি ভয়ঙ্কর পাখি তাদের ধাওয়া করে। তারা মিলে সেই পাখির সঙ্গে লড়াই করে তাকে পরাজিত করে এবং নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হয়। নাইতিরি তখন বলে, এই পাখিটি ছিল আমার পূর্বপুরুষের বাহন। এইটির উপরে চড়া খুব কঠিন, তবে বিশ্বাস করা হয় এটি ব্যথা দূর করে এবং সৌভাগ্য নিয়ে আসে। এখন 3 মাস পার হয়ে গেছে। ঠিক তখনই লিডার জ্যাককে ডাকে এবং স্মরণ করিয়ে দেয়, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কি দায়িত্ব দিয়েছিলাম? জ্যাক উত্তর দেয়, না, আমি ভুলিনি। কাল তাদের একটি উৎসব আছে, সেই উৎসবে তারা আমাকে তাদের দলের একজন হিসেবে গ্রহণ করবে। তখন লিডার বলে, যদি তুমি এই কাজটি না পারো তাহলে তোমাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেব। জ্যাক বলে, চিন্তা করো না, কালকে আমি ওদের সেই জায়গা থেকে সরিয়ে দেব। পরের দিন উৎসব শুরু হয়। গ্রহের সবাই জ্যাককে স্বীকৃতি দেয়। জ্যাক এখন এই গ্রহের বাসিন্দাদের একজন হয়ে যায়। এরপর নাইতিরি জ্যাককে একটি গাছের কাছে নিয়ে যায়। এটি ছিল তাদের পবিত্র গাছ, যা সবসময় জ্বলজ্বল করে। এই গাছটি তাদের বিশ্বাস ও আত্মার কেন্দ্রবিন্দু। এখানে নাইতিরি জ্যাককে বলে, তুমি চাইলে এই গ্রহের যে কোনো মেয়েকে বেছে নিতে পারো। জ্যাক হেসে বলে, তাহলে আমি তোমাকেই বেছে নেব। এই কথা শুনে নাইতিরিও হাসে। তখনই তাদের মধ্যে একটি মিষ্টি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এরই মধ্যে লিডার তার মিশন শুরু করতে চায়। সে সেই পবিত্র গাছটিকে ধ্বংস করতে আসে। জ্যাক তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু মানুষগুলো থামছে না। তাই জ্যাক তাদের গাড়ির ক্যামেরা ভেঙে দেয়, যাতে তারা পবিত্র গাছটি ভাঙতে না পারে। এইদিকে লিডার ক্যামেরায় জ্যাককে দেখে ফেলে। এইটা দেখে লিডার রেগে যায়। ঠিক তখনই জ্যাকের উপর একজন আক্রমণ করে, যে ভবিষ্যতে গ্রহের নেতা
ব্যথা হবে। জ্যাক কিছু বলতেই যাবে তখন লিডার এসে জ্যাককে মেশিন থেকে বের করে নেয়, যার কারণে জ্যাক অজ্ঞান হয়ে যায়। তার সাথে ডক্টরকেও মেশিন থেকে বের করে নেয়। তখনই জ্যাকের উপর হামলা করতে যায় আর নাইতেরি এসে তাকে বাঁচিয়ে নেয়। এইদিকে জ্যাক লিডারকে বোঝানোর চেষ্টা করে তারা প্রকৃতিকে ভালোবাসে, তারা কখনো এই স্থান ছেড়ে যাবে না। কিন্তু লিডার বলে তাতে কি, যদি তারা না সরে তাহলে যুদ্ধ হবেই, আর সেইটা হবে আগামীকাল সকালে। ডক্টরও তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু লিডার কারো কথা শুনছিল না। তবে শেষ সুযোগ হিসেবে সে বলে তোমরা আরেকবার আবাতারের দেহে ফিরে যেতে পারো, তাদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করো। জ্যাক ও ডক্টর আবার আবাতারের রূপে ফিরে যায়। সেখানে গিয়ে জ্যাক সবাইকে পুরো সত্য জানায়, এখানে আমাকে পাঠানো হয়েছিল যাতে আমি তোমাদের সরাতে পারি, কারণ আমরা এখানে কিছু মূল্যবান জিনিস খুঁজছি। এইটা শুনে নাইতেরি কাঁদতে শুরু করে আর চিৎকার করে বলে তুমি আমাকে ঠকিয়েছ, তুমি সবসময় অভিনয় করেছিলে। গ্রহের লোকেরা রেগে গিয়ে জ্যাক ও ডক্টরকে বন্দি করে ফেলে। ঠিক তখনই লিডার তার সৈন্যদের নিয়ে সেখানে হাজির হয়। জ্যাক বারবার নিষেধ করছিল ওখানে যেও না, কিন্তু তার কথা কেউ শুনে না। এখন গ্রহের সাথে মানুষদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। তাদের হাতে ছিল কেবল তীর ধনুক, তাদের শক্তি ছিল সীমিত, কিন্তু লিডারের কাছে ছিল বোমা। তারা বোমা ফেলতে শুরু করে, চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। গ্রহের অবতারগুলো ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে। তখন গ্রহের রানী জ্যাকের কাছে আসে, তাকে মুক্ত করে বলে আমাদের বাঁচাও। ঠিক তখনই লিডার তাদের গাছটিকে ধ্বংস করে ফেলে। এই দৃশ্য দেখে গ্রহের সবাই ভেঙে পড়ে, তাদের চোখে পানি আর মানুষের উপর তীব্র রাগ জমে ওঠে। নাইতেরির বাবা মানে এই গ্রহের রাজাও সেখানে প্রাণ হারান। এরপর লিডার জ্যাক ও ডক্টরকে একটি রুমে আটকে রাখে, কিন্তু সেই মুহূর্তে এক পাইলট আসে। সে ছিল যুদ্ধ বিমান চালানো এক সাহসী মেয়ে। সে জ্যাক ও অন্যদের উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু পালানোর সময় লিডারের গুলিতে ডক্টর আহত হন। জ্যাক আবার আবাতারের রূপে ফিরে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় সেই গ্রহের আবাতারগুলো সেখান থেকে চলে গেছে। পবিত্র গাছের ধ্বংসর পাশে জ্যাক দাঁড়িয়ে থাকে। তারা ভাবে জ্যাক পালিয়ে গেছে, সে আর কখনোই ফিরবে না। কিন্তু ঠিক তখনই জ্যাক আসে এক বিশাল পাখির পিঠে চড়ে, যেইটা ছিল নাইতেরির পূর্বপুরুষের পাখি। জ্যাককে দেখে গ্রহের সবাই খুশিতে চিৎকার করে ওঠে, সে আমাদের সাহায্য করতেই ফিরেছে। নাইতেরিও আনন্দিত হয়ে ওঠে। তখন জ্যাক গ্রহের রানীকে জানায় ডক্টর আহত, তাকে বাঁচাতে হবে। গ্রহের রানী রাজি হয়, তবে শেষ পর্যন্ত ডক্টরকে বাঁচাতে পারে না এবং অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। তারপর জ্যাক সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দেয় এবার আমরা লিডারের বিরুদ্ধে যুদ্ধ করব। সবাই জ্যাকের পাশে দাঁড়ায়, তারা তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়। সংখ্যায় তারা অনেক ছিল, যার কারণে লিডার কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু সমস্যা হলো লিডারের কাছে ছিল উন্নত অস্ত্র ও মেশিন গান, আর জ্যাক ও তাদের কাছে ছিল কেবল তীর আর ধনুক। তবু জ্যাক পিছপা হয় না, কারণ তার মনে হয় এই গ্রহটাই যেন তার নিজের ঘর আর তার আপন ঠিকানা। সে পবিত্র গাছের কাছে যায় এবং বলে আমাদের সাহায্য করো, লিডার প্রকৃতিকে ধ্বংস করতে আসছে, এটা হতে দিও না। এবার লিডার আক্রমণ করে, সে বিশাল সেনাবাহিনী নিয়ে আসে। প্রথমে সে গুলি ছুড়ে সেই পবিত্র গাছের দিকে, কিন্তু ঠিক তার আগেই গ্রহের সব জীব ও প্রাণী তাদের নিজের সেনাবাহিনী তৈরি করে হাজির হয়। জ্যাক আসছিল সেই বিশাল পাখির পিঠে চড়ে। ঠিক তখনই সেই পাইলট আসে এবং লিডারের বিরুদ্ধে গুলি ছুটতে থাকে। শেষ পর্যন্ত লিডারদের দল ভয়ঙ্কর বিস্ফোরণ হামলায় সেই সাহসী পাইলটকে হত্যা করে। এতে নাইতেরির পাখিটিও আহত হয়। চারদিকে ধ্বংস নেমে আসে, গ্রহের নতুন নেতাও মারা যায় সেই গোলাগুলিতে। নাইতেরি ভয়ে অস্থির হয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই জ্যাকের প্রার্থনার জবাব মেলে। দূরের আকাশ থেকে বিশাল বিশাল পাখির দল চলে আসে, এমনকি বনের পশুগুলোর উপর গুলির কোনো প্রভাব পড়ছিল না। তারা সরাসরি আক্রমণ করে লিডার ও তার সেনাদের উপর। তারা ভয়ে পালিয়ে যায়। লিডার তাড়াতাড়ি করে পবিত্র গাছ ভাঙার জন্য সেখানে যেতে থাকে। তখনই জ্যাক লিডারের প্লেনে বোমা দিয়ে বিস্ফোরণ ঘটায়। প্লেনটি ধ্বংস হয়ে যায়, যার কারণে লিডার পবিত্র গাছের উপর বিস্ফোরণ ঘটাতে পারে না। লিডার রোবটের স্যুট পরে নিচে নেমে যায়। তখন সে দেখতে পায় সেই কেবিন, যেখানে জ্যাকের মানবদেহ সেই মেশিনের ভিতরে ছিল। লিডার ভাবে জ্যাককে মেশিন থেকে বের করে আনলে তার আবাতার রূপটিও শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে নাইতেরি এসে হাজির হয়। সে লিডারের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে। তখন জ্যাক এসে পড়ে, সে লিডারকে থামাতে চেষ্টা করে, কিন্তু লিডার জ্যাকের চুল ধরে তাকে উপরে তুলে নেয় আর বলে আমি তোকে মেরে ফেলবো। ঠিক তখনই নাইতেরি তীর ছুঁড়ে, তীর সোজা গিয়ে লিডারের বুকে গেঁথে যায়। এবার লিডার মারা যায়। জ্যাকও অজ্ঞান হয়ে যায়, কারণ সে গুরুতর আহত হয়। সে আবার ফিরে যায় তার আসল দেহে, যেইটা অক্সিজেনের অভাবে শ্বাস নিতে পারছিল না। তখনই সেইখানে নাইতেরি আসে। সে তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। জ্যাক চোখ মেলে তাকায়। তারা দুজনে একসাথে হাসে, কারণ জ্যাক তাদের গ্রহটিকে বাঁচিয়েছে আর নাইতেরি জ্যাককে রক্ষা করেছে। শেষের দৃশ্যে দেখা যায় সব মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে, শুধু জ্যাক
জ্যাক ও তার সঙ্গীদেরকে রেখে দেওয়া হয়েছে। তারা এই গ্রহে থাকবে সবার সঙ্গে। জ্যাক সব সময়ের জন্য আবাতারের রূপে রূপান্তরিত হয়। আর এখানে শেষ হয় এই মুভিটির গল্প। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর এই মুভিটির পার্ট 2 খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।